রাজধানী নিউ মার্কেটে থানা এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এই এলাকার থানাগুলোতে কি পুলিশি কার্যক্রম শুরু হয়েছে? ধন্যবাদ ভাবনা। আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাম্প্রতিক যে সহিংসতার কারণে আমাদের রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে হামলা হয়েছে, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে পুলিশের মনোবল আবার চাঙ্গা করে পুলিশ সদস্যরা এরই মধ্যে রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে বেশ কয়েকটি থানার মধ্যে এরই মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীতে যে গুরুত্বপূর্ণ যেসব থানা রয়েছে, অধিকাংশ থানাতেই এই হামলার শিকার হয়েছে পুলিশ সদস্য সহ থানার অনেক যে সরঞ্জামাদি ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বলা চলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই থানার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পুরোদমে চালু করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কেননা থানার মধ্যে যেসব থানা, যেমন আমরা কিছুক্ষণ আগে ছিলাম পল্টন থানা, সেই থানাটি পুরোপুরি আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও রাজধানী যাত্রাবাড়ি সহ বেশ কয়েকটি থানা রয়েছে, সেই থানার অবস্থা একই। সেখানে কোনোভাবে কাজ করার কোনো ধরনের পরিবেশ নেই। তবে সেখানে সিটি কর্পোরেশনের লোকজনেরই মধ্যে তারা এখানে গিয়েছেন, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন যাতে কোনোভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আর আমি এখন যেহেতু আছি এখানে নিউ মার্কেট থানায়, এরই মধ্যে নিউ মার্কেট থানার যারা পুলিশ সদস্য রয়েছেন তারা দেখতে পাচ্ছেন এখানে এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। সাদা পোশাকে মূলত তারা এখানে কাজ করছেন, পুলিশের পোশাক পরে তারা কর্মরত নেই। তবে তাদের যে মনোবল বা তাদের মধ্যে এখনো আমরা অনেক পুলিশ সদস্যের সাথে কথা বলেছি, তাদের মধ্যে যে আগের যে জনগণের মধ্যে যে আস্থা ছিল পুলিশের প্রতি, সেই আস্থা ফিরিয়ে আনার জন্য তারা আবারও পুলিশিং যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পুরোদমে চালু করতে পারলে তারা মনে করছেন যে পুলিশের যে আস্থার যে জায়গাটি ছিল সেই জায়গাটি আবার পুনরায় বহাল হবে। আর এই নিউ মার্কেট থানার যে কার্যক্রম এরই মধ্যে সীমিত পরিসরে চালু হয়েছে, কেননা এই থানার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা মূলত থানায় অবস্থান করেই তারা পুলিশিং কার্যক্রম বা পুলিশিং যে সেবা সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। আর আরেকটি বিষয় আপনাকে একটু জানাতে চাই যে এই পরিস্থিতির মধ্যে যে এখানে আমরা নিউ মার্কেট সহ আশপাশের যারা ফুটপাতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগে যে পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হতো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, তারা বলছেন তাদেরকে চাঁদা দিতে হতো, একই সাথে তাদেরকে অনেক ধরনের হুমকির সম্মুখীন হতো। তবে গেল কয়েকদিন ধরে তারা যেটি বলছেন যে তারা যারা ফুটপাত সহ বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য খুলেছেন এই আশপাশে, তারা বলছেন কোনো ধরনের চাঁদার সম্মুখীন হতে হচ্ছে না এবং শিক্ষার্থীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা তারা বলছেন যে কেউ যদি কোনো দল থেকে এসে যদি কেউ চাঁদা চায় সেক্ষেত্রে তাদেরকে জানাতে বলেছেন এবং তাদেরকে বলেছেন যে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে জানাতে এবং এই চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে যাতে প্রতিরোধ করা যায় সেই জন্য তারা সার্বক্ষণিক সচেষ্ট থাকবেন। এবং যদি বলা যায় যে থানার যদি সেটি পুরোদমে চালু হবে, নাগরিক সেবার যদি পুলিশের সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন নাগরিক সেবা যদি তারা পুরোপুরি চালু করতে পারেন তবে তারা তাদের যে জনগণের মধ্যে যে আস্থা ছিল পুলিশের প্রতি মানুষের, সেই আস্থা আবার ফিরে আসবে বলে তারা বিশ্বাস করছেন। জি ভাবনা, এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ খবর।